ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। উইকেন্ডের আরেকটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে সকাল সকাল উঠে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রথম কথা আমাদের উঠতে দেরি হয়ে গেছে। মানে 7টা-8টার মধ্যে বেরিয়ে যাওয়া উচিত ছিল, সেখানে আমরা ঘুম থেকে উঠেছি 9:30টাতে, তো লেট হয়ে গেছে। তারপরে উঠে যখন ভাবলাম ঠিক আছে লেট হয়ে গেছে তাও চলে যাই, কিন্তু এত জোরে বৃষ্টি এলো, বাইকেই যেতাম বাট এত জোরে বৃষ্টি এলো সেটা পসিবল ছিল না। আর গাড়িতে যাওয়ার ইচ্ছে নেই, বাইকে যাব বলেই ওটা যাবো প্ল্যান করেছিলাম। তো তখন যাওয়াটা পোস্টপন হয়ে গেল। একটা সুন্দর চড়াই পাখি এসছে, যাই হোক, তো যাওয়াটা পোস্টপন হয়ে গেল। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ভাবলাম কোথাও যখন যাচ্ছি না তো কোথাও একটা যাই, যেহেতু ওয়েদারটা সুন্দর। তো বাইকেই বেরোচ্ছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট তো না, ব্রাঞ্চ করবো একবারে। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। ধরো, দুটোই করতে হবে। একটা ধর, একটা ছেড়ে। সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো বেরোনো যাক। আজকে দেখ আমি হেলমেট এনে দিয়েছি, যেটা তোর কাজ। পরিয়েও দেবো, আমি পরে নিচ্ছি। তবে দুটো হেলমেট এনে পরে নাও। পরে নে। আমি খুঁজে পাচ্ছি না নামটা খুঁজে পাচ্ছি না। বেরিয়ে পড়েছি, আর রোদ উঠেছে বাইরে। একটু বৃষ্টি হয়ে গেছিল একটু আগে, বিশাল জোর, যেরকম বললাম তোমাদের বিশাল বৃষ্টি হয়েছে। বাট এখন বেশ রোদ উঠেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এরকমই একটা ছুটির দিনের ওয়েদার কবে থেকে চাইছিলাম, কিন্তু ওই ঘুরতে যাওয়ার আগে বৃষ্টিটা হয়ে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। কিছুটা ঝামেলা হচ্ছে মনে হয়। ঝামেলা হয়নি, এখানে যে সাগরটা আছে না, যেটা ওটায় জল ছেড়েছে। তো এইখানটাতেও জল এসে গেছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে না, দেখো জল ছেড়েছে। তো ওই দিকটা পুরো জল হয়ে গেছে, ওই জন্য বন্ধ করে দিয়েছে পুলিশে, গেট দিয়ে দিয়েছে। ভালোই করেছে বল। এমনিও রাস্তাটা ওটার বাজে। কালকে আজকে পেপারও দেখলাম, কালকে ড্যামের জল ছেড়েছিল। ও, মানে সব ড্যামে না এটাতে? এইটাতে। আচ্ছা আচ্ছা। ছোট ছোট খুশির মধ্যে আনন্দ খুঁজে নিতে পারলে জীবনটা কিন্তু খুবই সুন্দর, তাই না? আসলে অনেক কিছু না পাওয়ার মধ্যে আমরা কি পেলাম সেই হিসেবটা করতে ভুলে যাই। হায়দ্রাবাদে যখন আমি আসি তখন আমি বসে বসে এটাই আফসোস করতাম, পুনেতে সিনিক বিউটি এত সুন্দর, যাওয়ার জায়গা কত, এখানে কিচ্ছু নেই, সব দূরে দূরে। কথাটা খুব একটা মিথ্যে নয়। হায়দ্রাবাদের সিনিক বিউটি দেখতে গেলে যেতে হবে বেশ কিছুটা, 100 কিলোমিটার ধরে নাও। আর সেটা সবসময় প্রতি উইকেন্ডে সম্ভব নয়। তাই যেটা হায়দ্রাবাদে আছে সেটা এক্সপ্লোর করা শুরু করে দিয়েছি আমরা বহুদিন ধরেই, ক্যাফে এবং রেস্টুরেন্ট। তো আজকেও সেরকম একটা সকাল, এত সুন্দর ওয়েদার, ভাবলাম এই উইকেন্ডটা স্পয়েল করা যাবে না, বাড়িতে বসে থাকা তো কোনো মতেই যাবে না। এসে গেছি, ওই যে দেখা যাচ্ছে এইখানে ক্যাফেটা, এই বিল্ডিংটার মধ্যে। এখানে অনেকগুলোই ক্যাফে ট্যাফে আছে, সোল অফ সাউথ কিচেন অ্যান্ড বার, আরও অনেক কিছু আছে। অনেকগুলো রেস্টুরেন্টও আছে, ক্যাফে আছে। সৌরভ গেল পার্ক করতে, তাই বললাম আমি যাই ততক্ষণ, সুন্দর একটা সিট নিয়ে বসি। আবার জল পড়ছে ওপর দিয়ে। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে এটা অন্য ক্যাফে আমাদের, মানে সরি, গ্রাউন্ড ফ্লোরে যেটা আছে ওটা অন্য ক্যাফে, আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আছে হচ্ছে যেটা দেখে এসছি। এখানটা ওয়েট করবো সৌরভের জন্য। সৌরভ পার্কিংয়ে গেছে, উঠে যাই, ওকে বলে দেবো। ক্যাফেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, সুন্দর ছিমছাম সুন্দর ছোট্ট একটা ক্যাফে। আউটডোর এবং ইনডোর দুরকম সিটিংয়ের ব্যবস্থাই আছে, কিন্তু আমি ইনডোরটাই চুজ করেছিলাম। বাইরের ওয়েদারটা সুন্দর হলেও রোদটা ঠিক ভালো লাগছিল না, তাই ঠিক করেছিলাম ভেতরেই বসি। হালকা একটা মিউজিকও চলছিল, আর খাবার দাবারগুলো জাস্ট অসাধারণ ছিল। এই চিকেন পিজাটা সৌরভের ভীষণ ভালো লেগেছে। আমি যদিও ননভেজ পিজা লাভার নই, পিজা মানেই আমার কাছে কর্ন পিজা, বাট এই ননভেজ পিজাটা আমারও কিন্তু মন্দ লাগেনি। আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম এই হোয়াইট
সস চিকেন পাস্তা। আহা, ভয়েস ওভার দেওয়ার সময় জিভে জল এসে যাচ্ছে। আর অবভিয়াসলি সমস্ত খাওয়া দাওয়ার পর কফি তো বানতা হয়, ক্যাফেতে এসে একটা কফি খাবো না? আর সৌরভ আর আমার দুজনেরই পছন্দের কফি মোকা 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 মোকা, আয়া আয়া আয়া। মোটামুটি খাওয়া দাওয়া করে 1.5-2 কেজি ওয়েট বাড়িয়ে নিয়ে উইদাউট এনি গিল্ট এখন চলেছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। ডায়েট চলছে একদিকে, আর উইকেন্ডের এই চিট ডে আর একদিকে। ডায়েট করছি বলে কি সপ্তাহে একদিন একটু খাবারের মজা নেব না? যাই হোক, পৌঁছে গেছি শপিং মলে। বহু বছর পরে এত সকাল সকাল শপিং মলে এলাম। শপিং মলে ইদানিং আসি বিকেলবেলার পরই। সকাল সকাল এসছিলাম বলে একটা ইনটিউশন কাজ করছিল যে আজকে অনেকটা ফাঁকা পাবো, কিন্তু নো, উই ওয়্যার রং অ্যান্ড মাই ইনটিউশন ওয়াজ রং। আজকে একটুও ফাঁকা ছিল না। জানি না হোয়াট ওয়াজ দ্য রিজন, কিন্তু প্রচুর ভিড়, সেটা তোমরা পার্কিং দেখেই বুঝতে পারছো। পুনেতে যখন চাকরি পেয়ে দুজনেই শিফট করি, দুজনেরই ছিল নাইট শিফট। শুক্রবার নাইট শিফট করার পর মাসে একটা করে শনিবার ভোরবেলার একটা করে শো আমরা দেখতাম, আর ওই ভোরবেলার মুভি দেখে ফেরার সময় ব্রেকফাস্ট করে বাড়ি আসতাম। যখন ওই মুভি দেখতে যেতাম তখন মল থাকতো অলমোস্ট ফাঁকা। মুভি শেষ হওয়ার পর যখন বেরোতাম তখন এক আধটা দোকান খুলতো। আজকে যখন সকাল সকাল মলে পৌঁছলাম, যদিও অতটা সকালে নয়, মনে পড়ছিল পুনেতে কাটানো ওই দিনগুলোর কথা। দিনগুলো ছিলই অন্যরকম। ওকে, ব্যাক টু প্রেজেন্ট ডে। আচ্ছা, মলে ঢুকেই সবার প্রথম আমাকে আকৃষ্ট করে যে দোকানগুলো, সেগুলো হচ্ছে এই ছোটো ছোটো স্টলগুলো। এগুলোতে এত কিউট কিউট জিনিসপত্র বিক্রি হয়, নিজেকে কন্ট্রোল করতে পারি না। এখন যাচ্ছি বাড়ি, তাই কি কি কিনলাম সেসব বাড়ি গিয়ে দেখাবো। আর আমাদের বাড়ি যাওয়ার পথে ওই ড্যামটা পড়ে। ড্যামের গেট খুলেছে আজকে, তাই রাস্তা বন্ধ ছিল, কিন্তু এখন সেই রাস্তা খুলে দিয়েছে। ওই ব্রিজটা দিয়ে এখন গাড়ি ঘোড়া যাতায়াত করতে দিচ্ছে। যদিও সেখানে দাঁড়িয়ে বেশিক্ষণ ছবি ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু 2-3 মিনিটের জন্য দাঁড়িয়ে সবাই ছবি ভিডিও তুলছিল। আর তাই আমিও টুক করে সুযোগ বুঝে 2 মিনিটের জন্য বাইক থেকে নেমে তুলে নিলাম কিছু সুন্দর মুহূর্ত, নিজের জন্য এবং তোমাদের জন্য। বাড়ি এসে গেছি, চোখে মুখে পুরো ধুলো। বাইকে গেছিলাম, এসির আওয়াজ হচ্ছে একটা, সরি। এখন স্নানে যাবো আগে, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই ওই যে দোকানটা দেখালাম না সারা সিটি মলের মধ্যে, ওই দোকানটা থেকে নীলপলিশটা যতক্ষণ না চেঞ্জ করছে তো অড লাগছে। হ্যাঁ, তো ওই দোকানটা থেকে 2টো গার্ডার, একটা ক্লিপ আর একটা হেয়ার ব্যান্ড কিনেছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। কিউট কিউট জিনিস পাওয়া যায়। এই ক্লিপটা জাস্ট দেখো কি কিউট, এটা এই একটা ক্লিপ কিনেছি, এরকম 2টো গার্ডার কিনেছি, আর একটা হেয়ার ব্যান্ড কিনেছি। এটা প্লেন কিনেছি, জাস্ট ওই শ্যাম্পু ট্যাম্পু করার পরে চুলটা জাস্ট সামনের চুলগুলো এঁটে রাখার জন্য। এসে ফ্রেশ হয়ে গেছি দুজনে, আর সৌরভ বানিয়ে দিয়েছে আজকে গরমা গরম চায়। থ্যাংক ইউ হাজব্যান্ড, ওয়েলকাম। সুন্দর চা বানিয়েছে, আহা কি গন্ধ। তার সাথে আছে এটা কি বেশ, আরে গুড ডে না, এটা কি বলে, মমস ম্যাজিক। মমস ম্যাজিক তো, মমস ম্যাজিক আর ক্রিম কেকার বিস্কিট। এটা কিছু চিপস চিপস আছে, এটা বিস্কিট। 2000 years later. আজকে ডিনারটাও বাইরে থেকে, যা খাওয়ার আজকে মানে খেয়ে নিচ্ছি আর কি। কাল থেকে আমার শুরু হচ্ছে আবার একটা 7 days চ্যালেঞ্জ, আর সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কালকে থেকে নতুন ভিডিও পোস্ট হবে। আর হ্যাঁ, আজকে ডিনারে হচ্ছে পেপার চিকেন। এটাকে বলে পেপার চিকেন, মানে এখানে এটাকে পেপার চিকেন বলে আর কি। এটা একটা কাবাব, হাফ প্লেট আছে, রুমালি রুটি, এটা হচ্ছে কি ছিল, চিকেন ললিপপ, আর এটা হচ্ছে গার্লিক নান, আর এটা তো সস। তো আজকের এই ট্রিটটা হচ্ছে দিদিভাইয়ের তরফ থেকে সৌরভকে রাখির জন্য দিদিভাই টাকা পাঠিয়ে দিয়েছিল, তো আমরা আজকে সেটা দিয়ে ভুড়ি ভোজ করছি। The next day. কাট টু নেক্সট ডে, হ্যাপি সানডে। তো অ্যাকচুয়ালি পাশের ফ্ল্যাটে, এই যে এই ওপরের ফ্ল্যাটটাতে গৃহপ্রবেশ হচ্ছে, তো প্রচুর লোকজন, ওই জন্য আমারই একটু অস্বস্তি লাগছে, তাই আমি পর্দাটা দিয়েই রেখেছি। এখন আমরা ব্রাঞ্চ করতে করতে টিভি দেখবো, টিভিতে কিছু একটা দেখবো। সৌরভ রিমোটটা নিয়ে ওই দিকে চলে গেল। ওকে, যাই হোক। আর মেঘলা ওয়েদার একদম, বাইরে। চা করেছিস না সৌরভ? চা আবার কেন? করেছে নকশা। চায়ের পালা, চা নিয়ে বসেছি, খাওয়া হয়ে গেছে। সকালে তো চা খাইনি, মানে খালি পেটে তো খাই না, তো খাওয়ার পর চা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখছি কপিল শর্মা।
Good evening. সারাদিন ধরে কালকেও খেয়েছি পাপির মতো, তো আজকে সেই পাপ ধুতে যাচ্ছি কাল্ট ফিটে। আজকে দুজনেরই আছে ডান্স ক্লাস, দুজনেই রেডি হয়ে গেছি, তো রেডি টু গো। এই অ্যালোভেরা গাছটা থাকে আমার মেইন গেটের বাইরে করিডোরে, কিন্তু সোসাইটিতে কিছুদিন ধরে পেন্টিংয়ের কাজ হওয়ার জন্য এই গাছটার ওপর চরম অত্যাচার হয়েছে। আর আমি যে একে তুলে ঘরে আনবো সেটা করতে পারিনি, কারণ এর টপটাও ওরা ফাটিয়ে ফেলেছিল। আজ যাচ্ছি ওটাকে চেঞ্জ করতে। আগে যাব ক্লাসে, এবং ক্লাস থেকে বেরিয়ে যাব আজকে ফুলের দোকানে। সেখানে এই টপটাকে চেঞ্জ করব, মাটিটা চেঞ্জ করব, একটু সার দেব, গাছটাকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরে আনবো। ক্লাস হয়ে গেছে, কিন্তু লিফটে এত ভিড়, যেহেতু উইকেন্ড না, তো সবাই শপিং মলে এসছে ঘুরতে বেড়াতে, এত ভিড় হয়ে গেছে। আমরা সিঁড়ি দিয়ে নামছি, কে লিফটের জন্য দাঁড়াবে? পাগুলো পুরো দুজনের লতপত করছে একদম নিচে, খুব সাবধানে নামতে হবে। বাড়ি এসে গেছি, আর এই এখানে একটা সিঙ্গেল স্ট্যান্ড ছিল, তোমরা দেখেছো। আমি এখানে একটা ডাবল স্ট্যান্ড কিনলাম, কিনে এখানে ওই দুটো গাছ দুদিকে থাকতো, এটা একদিকে রেখেছি। আর এই গাছটা নতুন আনলাম, এটা সেমি ইনডোর গাছ, বাইরেও রাখা যায়, ঘরেও রাখা যায়। আর এই যে সাদা সাদা আমার রেলিংগুলোতে জংয়ের দাগ, এটা আমার কিছু করার নেই, এটা এখন ওনারকে বলতে হবে কালার করতে। যাই হোক, তো এই হচ্ছে আমার স্ট্যান্ডটা, এটা কিনে ভালো করে এখানে রেখে দিয়েছি। আর বাইরে একটা অ্যালোভেরা গাছ ছিল, ওটাতেও স্ট্যান্ড দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই অ্যালোভেরা গাছটা আমার বাইরে থাকতোই, তো এই গাছটার বললাম তোমাদের নিয়ে যাচ্ছিলাম যখন, যে পুরো টপটা ফাটিয়ে দিয়েছিল, কালার হয়েছিল, ওটা পুরো নতুন করে মাটি দিয়ে আর একটা গাছের মধ্যে লাগিয়েছি। ওইটা আমার পুরোনোটা, এটা নতুনটা। আর নতুন টপ কিনেছি। আর এই যে স্ট্যান্ডটা, একটা স্ট্যান্ড আমার ওই ব্যালকনিতে থাকতো, এটা বাইরে এনে এই গাছটা রেখেছি, যাতে ওদের পরিষ্কার করতেও সুবিধে হয় আর দেখতেও সুন্দর লাগে। আর এই যেখানে এক ঝুড়ি ফল এনেছি, একটা লাইট জ্বলছে বলে এরকম ব্লু ব্লু লাগছে, হ্যাঁ। তো যাই হোক, এখানে এক ঝুড়ি যে ফল এনেছি, এগুলো সব ফ্রিজে তুলতে হবে। চলছে আমার আলু ভাজা, এখানে এর খাবার দাবারগুলো সব বার করে রেখেছি, এগুলো গরম করব। চিকেনটা এখানে ম্যারিনেট করেছি, একটু চিকেন মশলা, একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে চিকেন রাইস বানাবো। কাটাকুটি সব হয়ে গেছে, সৌরভই করে দিয়েছে, আমি শুধু খুন্তি নাড়ছি। এই মুভিটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভিজ। কারা কারা এই মুভিটা দেখেছো আমাকে কমেন্ট বক্সে জানাও। আশা করি সবাই বুঝে গেছো এটা কোন মুভি। আর এই মুভির গানগুলো অসাধারণ লাগে, মন ছুঁয়ে যায়। যেহেতু সৌরভের পুরো মুভিটা দেখা ছিল না, তাই দুজনে বসে সেদিন এই মুভিটাই দেখছিলাম। আর এখনো পর্যন্ত এই মুভিটা দেখলে আই ফিল ইমোশনাল। তো চলো, এই সুন্দর মুভির সাথে এন্ড করছি আমার আজকের ব্লগটা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।